আচ্ছা, আপনাদের যে জিনিসটা বাকি ছিল সেটা একটু যে রেকর্ডিং করা বাকি ছিল সেটা একটু রেকর্ড করে দিচ্ছি। ফার্স্ট অফ অল যেটা ছিল আর কি, আপনাদের গত যে লেকচারটা ট্রাইকোমেট্রি যে লেকচারটা পড়ানো হয়েছে সেখানে হচ্ছে যে আপনাদের সকল যত ধরনের সাজেশন প্রয়োজন সেগুলো আমি দিয়ে দিয়েছি, মানে ওই ট্রাইকোমেট্রি পর্যন্ত। আর আজকে হচ্ছে যে আপনাদের অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেইংটা একটু আমি রিভিউ দেবো, বা হচ্ছে আপনাদের বলা যায় রিভাইজ দেবো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আপনার এই অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভেইংটা বলতে কি বোঝেন আপনারা? আমি গত ক্লাসে বলেছিলাম যে হচ্ছে যেটা একটা সার্ভিং এর ব্রাঞ্চ, যেটা ডিল করে হচ্ছে আমাদের সেলেস্টিয়াল বডি নিয়ে। সেটা দ্বারা হচ্ছে আমরা কি করি, কোনো একটা লোকেশন, অ্যাবসলিউট লোকেশন আমরা হচ্ছে যে পজিশন এবং হচ্ছে ডিরেকশন আমরা ডিটারমাইন করি। এখন সেলেস্টিয়াল বডি বলতে আমরা বলেছি সান এবং স্টারকে। সেলেস্টিয়াল স্ফিয়ার যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি একটা ইমাজিনারি স্ফিয়ার, যেখানে হচ্ছে যে আমাদের ডিস্টেন্স স্টার্স attached to be lie with the earth center with the center on সহজ কথা হচ্ছে যে আমাদের যে স্ফিয়ারটা আজ চিন্তা করবো সেটার যে সেন্টারটা সেটা হচ্ছে আর্থ সেন্টারের সাথে কোইন্সিডেন্ট করবে, কোইন্সাইড করবে। আচ্ছা, এখন আপনি যদি ফিগারটা একটু দেখাই, তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের একটা, আর এই যে আমি বাইরের দিকে আউটার দিকে যে স্পেয়ারটা চিন্তা করতেছি আর্থ সেন্টার সেন্টার ধরে, সেটা হচ্ছে আমাদের সেলেস্টিয়াল স্পেয়ার। আর যেহেতু আমাদের আর্থের সাথে মিল আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আর্থের নর্থ পোল সেলেস্টিয়াল নর্থ পোল হচ্ছে সিমিলার পজিশনে থাকবে, এন্ড আর্থের সাউথ পোল সেলেস্টিয়াল সাউথ পোল সিমিলার পজিশনে থাকবে। গত ক্লাসে আপনি এটাও বলেছিলাম যে হচ্ছে যে আমি হচ্ছে অবজারভার, আমার মাথার উপরে যে পয়েন্টটা থেকে বলেছেন জানিত, আর ঠিক অপোজিট দিকে যে পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আমাদের নাদির। আচ্ছা, তাহলে আমাদের ল্যাটিটিউড বেসিক্যালি কি বোঝায়, এখানে বলতেছে যে ল্যাটিটিউড হচ্ছে আপনাদের অ্যাঙ্গেল বিটুইন জেনিথ এন্ড ইকুয়েটর। জেনিথ ইকুয়েটর কোন বরাবর থাকে? ইকুয়েটর হচ্ছে বেসিক্যালি আমাদের, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে আমাদের সাউথ, এটা হচ্ছে আমাদের নর্থ, তো এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। ইস্ট ওয়েস্ট ডিরেকশনে যে প্লেনটা আছে সেটা থেকে বলবো যে লাইনটা চিন্তা করা হয় সেটাকে বলছে আমাদের ইকুয়েটর, অর্থাৎ একদম মিডিল বরাবর। এই এটা এটা হচ্ছে আমাদের পৃথিবীর ইকুয়েটর, আর্থের ইকুয়েটর, আর এইটা হচ্ছে আমাদের সেলেস্টিয়াল স্ফিয়ারের ইকুয়েটর বড় যেটা আছে সেটা। আচ্ছা, তো আমাদের গত আগের লেকচার যেটা পড়িয়ে, মানে আগের স্লাইডে যেটা পড়িয়েছি, যে এই যে অবজারভারের মাথার কথা যে জেনিথ, নিচে পয়েন্ট হচ্ছে আমাদের না দিয়েছে। তো এখন আরেকটা জিনিস বলেছিলাম, যেটা হচ্ছে আমাদের নিজস্ব যে নর্থ পোল আছে, নর্থ সেলেস্টিয়াল পোলটা আমাদের নর্থের রেসপেক্টে কিছুটা বিচ্যুত পজিশনে থাকে। আর আরেকটা দেখতেছি আমরা হচ্ছে অবজার্ভিং মেরিডিয়ান আছে, সেখানে হচ্ছে যে আমার একটা স্পেক্ট্রাম সাথে আছে, সেটা আমি লিখতেছি। আচ্ছা, এখন আপনাদের গ্রিড সার্কেল আছে, তো গ্রিড সার্কেল ডেফিনেশনটা একটু করে আরো ভালোভাবে আছে। আর সাপোজ আমি গ্রিড সার্কেল বলতে চাই, এটা হচ্ছে আমাদের একটা গোলক। তো আমরা অনেক ল্যাটিটিউড করে চিন্তা করবো, অনেকগুলো লাইন দেখবো, অনেকগুলো সার্কেল দেখবো। বেসিক্যালি এটা তো জাস্ট এক ফিট চিন্তা করতেছি, গোলকের জন্য চিন্তা করলে সেই জিনিসটা তো এরকম হবে, এই পাশে আছে আবার অপোজিট পাশে আছে। তো এখন আমাদের সার্কেল, এখান থেকে যদি সার্কেল চিন্তা করি, এদিকে যদি সার্কেল চিন্তা করি, তো সব থেকে বড় সার্কেল কোনটা হবে? সব থেকে বড় ব্যাসার্ধ হবে যেটা হচ্ছে আমাদের একদম সেন্টার দিয়ে গিয়েছে, সেন্টার দিয়ে যেটা যাবে এবং হচ্ছে জ্যামিত এবং হচ্ছে নাদির, দেন হচ্ছে আমাদের সেলেস্টিয়াল নর্থ পোল সাউথ পোল, সেগুলো মিক্সে যে পয়েন্ট দিয়ে হচ্ছে আমাদের সার্কেলটা যাবে সেটা হচ্ছে আমাদের গ্রেট সার্কেল। তো এটা একটা ইম্পর্টেন্ট হচ্ছে গ্রেট সার্কেল বা সেন্টার, এগুলো ডেফিনেশন একটু করে ভালোভাবে আছে, আমি আসছি সেই জায়গাতে। আচ্ছা, observer meridian represents the vertical plane at the location of observer in north south direction। সহজ কথা হচ্ছে যে আমাদের নর্থ সাউথ ডিরেকশন বা নর্থের রেসপেক্টে বা সাউথের রেসপেক্টে আমি কোন পজিশনে আছি, ভার্টিক্যালি কতটুকু অ্যাঙ্গেলে আছি, সেটা হচ্ছে আমাদের অবজারভার মেরিডিয়ান। আচ্ছা, এতক্ষণ প্রিলিমিনারি কিছু আইডিয়া দিয়েছি, এখন আপনাদের এই দুটো ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট।
আপনাদের বিবেচনার জন্য যে অ্যাজিমুথ এবং অল্টিটিউড। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা আমাদের যে এই অ্যাজিমুথ এবং অল্টিটিউডটা বোঝার জন্য একটা কাজ করি, আপনাদের একটা ফিগার দেখেন। আচ্ছা, এখানে দেখেন যে আপনাদের এটা যদি আমি গোলক চিন্তা করি বা স্ফিয়ার চিন্তা করি, তো আমরা দেখতেছি যে মাথার উপর আমাদের জেনিথ আছে, এটা যেহেতু গোলক, তো এই দিকেও আমাদের কি আছে, এইদিকে আমাদের বেসিক্যালি আমরা একটা প্লেন চিন্তা করতে হবে, একটা লাইন চিন্তা করতে হবে। এখন আমি যদি এই দিকে জায়গাতে একটা স্টার চিন্তা করি, এই যে একটা স্টার চিন্তা করি, সেটার জন্য কি করতে হচ্ছে, আমরা ফার্স্ট অফ অল অ্যাকচুয়ালি সেন্টারের উপর, এই সেন্টারে নাই, এই জায়গাতে নাই, বা এইখানে আমাদের এই জায়গাতে যেহেতু নাই, তো আমরা দেখেন হচ্ছে যে আমরা এই সেন্টার থেকে কতটুকু এইদিকে মুভ করে গেছি, এই লাইন থেকে আমাদের এদিকে মুভ করে গেছে হচ্ছে এই পরিমাণ। এটা হচ্ছে আমাদের অ্যাজিমুথ, এটা হচ্ছে হরাইজন্টাল প্লেন। দ্যাট মিন্স অ্যাঙ্গেল মেজার্ড ইন হরাইজন্টাল প্লেন ইজ কল্ড অ্যাকচুয়ালি অ্যাজিমুথ। এইটা আমাদের হরাইজন্টাল রেসপেক্টে যতটুকু পার্টিকেল উঠে গেছে বা পরিমাণ উঠে গেছে, সেটা হচ্ছে আমাদের অল্টিটিউড, অর্থাৎ অ্যাঙ্গেল মেজার্ড ইন ভার্টিক্যাল প্লেন ইজ কল্ড অ্যাকচুয়ালি অল্টিটিউড। তো আমাদের একটা জিনিস খেয়াল করেন, আমাদের হচ্ছে এই এর মানটা, আমাদের যদি অ্যাকচুয়ালি এই পয়েন্টে, এই যে এটা যদি এই এর মানটা বলতে পারে, এই এর মানটা হচ্ছে আমাদের একদম এই জায়গা থেকে শুরু হতে পারে, এই জায়গা থেকে একদম এই জায়গা পর্যন্ত হতে পারে, অর্থাৎ এর মানটা 40 থেকে 180 পর্যন্ত হতে পারে। আর এই আলফার মানটা হচ্ছে যে আমাদের 0 থেকে, এটা হচ্ছে আমাদের যেতে পারে 0 থেকে 90 দিতে পারে। এখন জেনিথ যেটা আছে, আমরা এই অল্টিটিউডটা বেসিক্যালি জেনিথের হিসাব করতেছি, এই জেনিথের জন্য হচ্ছে আমাদের অল্টিটিউড হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে রাইট অ্যাসেনশন। এখন আপনারা হচ্ছে যে আপনাদের একটা ইকুয়েটর বিষয়ীয় লাইন চিন্তা করতে বলছিলাম, যে আপনাদের পৃথিবীর ওয়েস্ট ডিরেকশনে যে প্লেন চিন্তা করা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইকুয়েটোরিয়াল প্লেন। তো আমরা সেই ইকুয়েটোরিয়াল প্ল্যানে কতটুকু হচ্ছে যে বেসিক্যালি অ্যাঙ্গেল মুভ বা বিচ্যুত হচ্ছে, সেটা প্রথমত রাইট অ্যাসেনশন। The angle measured in equatorial plane start from first point of arise. So basically আমরা angle measured in equatorial plane is called right ascension. আচ্ছা, আমাদের প্রথম অ্যাঙ্গেল মেজার্ড ইন ইকুয়েটোরিয়াল প্লেন is actually called আমাদের right ascension. ডিক্লারেশন তো আমরা অলরেডি পড়েছি, যে অ্যাঙ্গেল মেজার্ড ফ্রম হচ্ছে আমাদের নর্থ or south of the equator in plan is actually আমাদের ডিক্লারেশন। আমরা ডিক্লারেশন নিয়ে আমাদের যখন বিয়ারিং করেছি, তখন অনেক ডিটেলস কথাবার্তা বলেছি। আপনাদের এখানে কিছু বৈশিষ্ট্যতা আছে, এগুলো একটু দেখে দেবেন, এখানে তেমন কিছু নাই। আচ্ছা, এইটা আপনাদের বেসিক্যালি একটা 3D ভিউ দেখাচ্ছে। তো আমাদের এখানে হচ্ছে যে কখন আমাদের এই সূর্যটা কোন পজিশনে থাকে, কোথায় থাকে, তো সেই জিনিসগুলো আমাদের দেখাচ্ছে। যেমন এখানে জুন 21 কোথায় থাকে, দেন এই 21 কোথায় থাকে। আচ্ছা, এখানে আপনাদেরকে একটু বলে দিই, এখানে কিছু নতুন টার্ম আসছে, টার্মিনোলজি আসছে, সেটা হচ্ছে আপনাদের ইকুইনক্স এন্ড সলস্টিস। ইকুইনক্স বেসিক্যালি হচ্ছে আমাদের ইকুয়েটর থেকে ইকুইনক্স বিষুবী রেখাটা আসছে। আর
সলস্টিস হচ্ছে আমাদের নিরক্ষরেখা থেকে বেসিক্যালি নিরক্ষরেখা থেকে সূর্যের যে ফার্থেস্ট যে ডিস্টেন্স সবচেয়ে দূরের যে অবস্থান নিরক্ষরেখা থেকে ম্যাক্সিমাম আমাদের আর্থ কতটুকু দূরে আছে সেটা হচ্ছে আমাদের সলস্টিস। আচ্ছা, তো আমরা একটা ইকুয়েটোরিয়াল সিস্টেম চিন্তা করতেছি। এখন ইকুয়েটোরিয়াল সিস্টেমে আমাদেরকে যে জিনিসগুলো বলা হচ্ছে এটা হচ্ছে যে আমরা এখানে চিন্তা করি সেটা হচ্ছে যে ধরেন আমরা ইন্ডিপেন্ডেন্ট ইকুয়েটোরিয়াল সিস্টেম চিন্তা করতেছি। এটা হচ্ছে আমাদের নর্থ পোল, এটা এদিকে থাকবে আমাদের সাউথ পোল থাকবে। আচ্ছা, সো এইখানে আমাদের একটা জাস্ট আমি এটা একটা লাইন চিন্তা করতেছি যেটা যেখানে বেসিক্যালি হচ্ছে আমাদের জাস্ট টাইমটা দেখাচ্ছে যে হ্যাঁ কোনটা কোন প্ল্যানে কতটুকু টাইম আছে। যেমন আমরা এই যে এই লাইনটাকে চিন্তা করি হচ্ছে যে মানে এটাকে আরো সহজ করে বললে 30 ডিগ্রি নর্থে আমাদের এটা তুমি এটা কি আনছো, এটা হচ্ছে আমাদের ইকুয়েটোরিয়াল প্ল্যান। এটা থেকে 30 ডিগ্রি হচ্ছে এদিকে, আর 30 ডিগ্রি এদিকে, আর 30 ডিগ্রি হচ্ছে আমাদের এদিকে। তাহলে সহজ কথা বলতে যে এই লাইনটা হচ্ছে আমাদের গ্রিনিচ মান, মানে গ্রিনিচ মান মন্দিরের টাইম। ওটার রেসপেক্টে হচ্ছে আমরা চিন্তা করতেছিলাম যে বাকিগুলো যেমন এটা হচ্ছে 0 আওয়ারের জন্য বলতেছে, বাকিগুলা ওর থেকে যত ডানে বা বামে থাকবে সে আমাদের টাইম চেঞ্জ হবে, সেই জন্য আমাদের পরে আসবে আর কি। আচ্ছা, তো আপনাদের আওয়ার অ্যাঙ্গেল বলে একটা কথা আছে, তেমন একটা প্রয়োজন নাই। এটা হচ্ছে অ্যাঙ্গেল মেজার ইন ইকুয়েটোরিয়াল প্ল্যান ওয়েস্টওয়ার্ড ফ্রম সাউথ। সেটা হচ্ছে আমাদের আগেরটা কি ছিল, আমাদের ডাইরেক্ট অ্যাসেম্পশন কি ছিল? ডাইরেক্ট অ্যাসেম্পশন ছিল হচ্ছে যে ইস্টওয়ার্ড ফ্রম ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ। এই ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ মানে হচ্ছে এই পয়েন্টটা, মানে যে পয়েন্টে আমরা দেখতেছি যে এই যে আমাদের ইকুয়েটোরিয়াল প্লেনটা, আর হচ্ছে যে এই যে আমাদের অবজারভার যে মেরিডিয়ান সেটা স্টার্ট করতেছে, সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ। আচ্ছা, তো আপনাদের এই সেলেস্টিয়াল আচ্ছা এর নিচে আরেকটা জিনিস, এটা অলরেডি এক্সপ্লেন করেছি, ডিক্লিনেশনটা নিয়ে এক্সপ্লেন করেছি। সেলেস্টিয়াল লংজিটিউড হচ্ছে আমাদের অ্যাঙ্গেল মেজার্ড ইন প্লেন অফ এক্লিপ্টিক ইস্টওয়ার্ড ফ্রম ফার্স্ট পয়েন্ট অফ অ্যারাইজ, সেটা হচ্ছে আমাদের সেলেস্টিয়াল লংজিটিউড। এখানে এই ফিগার হচ্ছে আমাদের এইটা, আর সেলেস্টিয়াল ল্যাটিটিউড হচ্ছে অ্যাঙ্গেল মেজার্ড ইন প্লেন অফ নরমাল অফ প্লেন নরমাল টু দ্য প্লেন অফ এক্লিপ্টিক। এটা হচ্ছে আমাদের সেই পড়াশোনা আছে দেখেন আচ্ছা, আপনাদের আচ্ছা দেখেন আপনাদের গ্রেড সার্কেলটা আমি অলরেডি বলেছি যে সার্কেল ফর্ম অন দ্য সারফেস অফ স্কয়ার বাই প্লেন পাসিং থ্রু দ্য সেন্টার। সহজ কথা হলে আমাদের যে সার্কেলটা, এখানে অনেকগুলো সার্কেল আছে, যে সার্কেলটা হচ্ছে আমাদের একটু সেন্টার দিয়ে দেন জেনেট দিয়ে তারপর সেলেস্টিয়াল নর্থ পোল সেলেস্টিয়াল সাউথ পোল দিয়ে পাস করবে, সেটা হচ্ছে আমাদের গ্রেড সার্কেল। আর মেরিডিয়ান নিয়ে তো আমি একটু কথা বলছি। লংজিটিউড যে জিনিসটা আছে, এই লংজিটিউড যে বসতে চাই আমাদের এই ইকুয়েটর থেকে এই উপরের দিকে যে অ্যাঙ্গেল গুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ল্যাটিটিউড। ইকুয়েটর রেসপেক্টিভ উপরের যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে ল্যাটিটিউড। এই যে আমাদের নর্থ সাউথ ডিরেকশন যেটা আছে, নর্থ সাউথ ডিরেকশনের রেসপেক্টে আমাদের এই দিকে যে অ্যাঙ্গেলটা বিচ্যুত হচ্ছে, অনেক যেভাবে আমি চিন্তা করি এদিকে যে অ্যাঙ্গেলটা গ্রোথ হয়ে হচ্ছে সেইগুলো হচ্ছে আমাদের লংজিটিউড।
তাহলে ডেফিনেশনটা একটু দেখেন। তো অ্যাঙ্গেল মেজার্ড ইন ইকুয়েটোরিয়াল প্লেন ইজ কল্ড লংজিটিউড। তারপরে ইকুয়েটোরিয়াল প্লেন কোনটা ছিল এটা, এটা দেখতে যে ইজ কল্ড হচ্ছে লংজিটিউড। তার মানে আমি কথা হচ্ছে যে ইকুয়েটোরিয়াল প্লেনের উপরে আমি যে অ্যাঙ্গেলগুলো চিন্তা করতেছিলাম, ইকুয়েটোরিয়াল প্লেনের দিকে সে কি করতেছিল, অ্যাঙ্গেলগুলো কোন দিকে মুভ হচ্ছিল, ইকুয়েটোরিয়াল প্লেনের দিকে মুভ হচ্ছিল। আর এটা হচ্ছে যে নর্মাল টু ইকুয়েটোরিয়াল প্লেন, মানে এই এইটা আপনি ইকুয়েটোরিয়াল প্লেনের লম্ব বরাবর কি করতেছেন, ড্র করতেছেন। এটাই কি লংজিটিউড, যেটা ইকুয়েটোরিয়াল প্লেনের দিকে মুভ করতেছে। আর এটা হচ্ছে আমাদের ইকুয়েটোরিয়াল প্লেনের লম্ব বরাবর অ্যাঙ্গেলটা মুভ করতেছে। লম্ব বরাবর যেটা সেটা হচ্ছে ল্যাটিটিউড, আর ইকুয়েটোরিয়াল প্লেনের দিকে যেটা সেটা হচ্ছে আমাদের লংজিটিউড। এই তিনটা আপনাদের এই তিনটা ইম্পর্টেন্ট ডেফিনিশন, রেড সার্কেল, লংজিটিউড, ল্যাটিটিউড। এটা আমাদের এই ডেফিনিশন কাজ শেষ। আর বাকি জিনিসগুলো আছে আমাদের ডেফিনিশন না পড়লে চলবে। আমরা একদম আমাদের ইম্পর্টেন্ট এতে চলে আসি। আচ্ছা, স্ফেরিক্যাল ট্রিগোনোমেট্রি যেটা আছে, আমি সামারাইজ করতেছি আপনাদের যেহেতু সময় কম। তো স্ফেরিক্যাল ট্রিগোনোমেট্রিতে যদি বলি, স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল যেটা আছে, স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল কোনটা, ট্রায়াঙ্গেল ফর্ম অন দ্য সারফেস অফ স্ফিয়ার বাই থ্রি গ্রেট সার্কেল। তো তিনটা গ্রেট সার্কেল নিয়ে গঠিত। তো আমি এটা নিয়ে কথা বলবো একটু পরে, থ্রি গ্রেট সার্কেল কেমন তৈরি হয়। মানে সহজ কথা হলে আমাদের তিনটা গ্রেট সার্কেলের সমন্বয়ে কি হবে, স্ফেরিক্যাল এই ট্রিগোনোমেট্রিটা গঠন করবে। আচ্ছা, তাহলে আমাদের একটা ফিগার আসি। তাহলে আমরা যদি চিন্তা করি, সেটা হচ্ছে দেখেন আমাদের এই যে এই দিকে নর্থ সাউথ ডিরেকশন যে লাইন করা যাচ্ছে, এগুলো সবগুলো কি হবে, এই সবগুলো হচ্ছে আমাদের এই লাইনগুলো সবগুলো সেন্টার দিয়ে পাস করে যাচ্ছে। মানে এইদিকে যে যতগুলো সার্কেল হবে সবগুলো হচ্ছে আমাদের গ্রেট সার্কেল, আর এই দিকে জাস্ট মাঝের যে সার্কেলটা, সেই মাঝেরটা হচ্ছে আমাদের গ্রেট সার্কেল। এখন এই ডিরেকশনে আমি কিন্তু এই ডিরেকশন জিনিসটা কিরকম, ডিরেকশন কিন্তু আমি just উপর থেকে এরকম চিন্তা করতেছি। আমি উপর থেকে আমি কিন্তু জাস্ট উপর দিয়ে চিন্তা করতেছি। আর এই ডিরেকশন চিন্তা করতেছি কিন্তু আমি লম্ব এই বরাবর। আমি যদি আগের দেখেন এখানে কিন্তু আমাদের এই ডিরেকশনে কি একদম এই ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট গুলোকে সাথে মিলতেছে। এইখানে কি এরকম হয়ে যাচ্ছে। আর এখানে যদি আমাদের এরকম হইতো, এখানে যদি আমাদের এরকম হইতো তাহলে কি হইতো, তাহলে হচ্ছে আমাদের এটাও গ্রেড সার্কেল হইতো। বাট এখানে একটা প্যারালাল লাইন, দ্যাটস ওয়াই এগুলো গ্রেড সার্কেল না। তো আমার যে বেসিক স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল করতে হলে কয়টা লাইন লাগবে, ফার্স্ট অফ অল ইকুয়েটরিয়াল যে প্ল্যানটা সেটা তো অবশ্যই লাগবে। আর এখান দিয়ে যে কোনো আমাদের দুইটা, এখানে যে কোনো দুইটা আমি গ্রেড সার্কেল মিলিয়ে এই নর্থ সাউথ ডিরেকশন যে সার্কেল তৈরি হয়েছে সেগুলো সবগুলো হচ্ছে আমাদের গ্রেড সার্কেল। আচ্ছা, আপনাদের এখানে একটা ফর্মুলা দেওয়া আছে স্ফেরিক্যাল, পরবর্তী আমাদের যে ম্যাথটা সেই জিনিসটা করার জন্য এগুলো ফর্মুলা কাজে লাগবে। যে স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল আমাদের কোন জিনিসটা কিভাবে আসছে, আমরা একটু জিনিস চিন্তা করি। সেটা হচ্ছে যে আমাদের ত্রিভুজ এ বি সি চিন্তা করি, এই বি সমান আমাদের হচ্ছে কি সি ধরনের, বি সমান এ ধরনের, বি সমান বি ধরনের। তো এরকম কনসেপ্ট আমাদের সময় একটু কাজে লাগবে আর কি। তো এই ফর্মুলাগুলো একটু দেখেন, ফর্মুলাগুলো আমি তার বলার কিছু নাই এখানে, এগুলোর অ্যাপ্লিকেশনটা আমি পরের ক্লাসে দেখাচ্ছি। আলটিমেটলি আপনাদের এতক্ষণ পর্যন্ত যা পড়ছেন সব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমাদের এটা ল্যাটিটিউড এবং লংজিটিউড বুঝলে আমি ম্যাথ বুঝবো। খুবই সিম্পল, কিছুই না আসলে। আচ্ছা, আপনাকে ফাইন্ড দ্য শর্টেস্ট ডিসটেন্স বিটুইন টু প্লেসেস এ এন্ড বি। আচ্ছা, আমাদের সহজ কথা হইলো যে আমাদের এই ফিগারটা আমাদের দেওয়া নাই, ফিগারটা হচ্ছে আমাদের দেওয়া নাই। তো আমাদের যে কাজটা করতে হবে, যে দুইটা ল্যাটিটিউড দেওয়া আছে এবং কি দেওয়া আছে, লংজিটিউড দেওয়া আছে। আমি ফিগারটা আমি নিজের মতো ড্র করবো। কিভাবে ড্র করবো, আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ইকুয়েটোরিয়াল প্লেন, এটা হচ্ছে আমাদের ইকুয়েটর। তাহলে আমাদের দেওয়া আছে এ এন্ড বি দুটো ল্যাটিটিউড, ল্যাটিটিউড কোন দিকে থাকে, পার্টিকেল ডাইরেকশনে। একটা হচ্ছে আমাদের দেখেন উপর, এটি কিন্তু কম। আচ্ছা, এদিকে একটু যদি দেখায়, সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে আমাদের ইকুয়েটরিয়াল প্লেন। এটা জাস্ট একটু উপরের দিকে যেটা আসবে সেটা হচ্ছে কি 12 ডিগ্রি 6 মিনিট নর্থ। এটা কি আমাদের বি। তার একটু উপরে কত হবে, 15 ডিগ্রি
12 মিনিট নট, সেটা হচ্ছে আমাদের কি এ। ফিক্স করতে পারতেছি না এই বিটা কোথায়, তাই সেটা কি লাগবে, লংজিটিউড লাগবে। লংজিটিউড দেওয়া আছে কি আমাদের, একটাতে 50 ডিগ্রি। আমাদের দেখেন এই যে লংজিটিউড কাটার সাইডে চিন্তা করি, এটা লংজিটিউড চিন্তা করি। তো যদি চিন্তা করতে চাই আমাকে বলছে কি এ কত ডিগ্রি, 50 ডিগ্রি, আর বি কত 54 ডিগ্রি ইস্ট। তাহলে আমাদের ইস্ট কোন দিকে, আমরা এটাকে চিন্তা করি, সেটা হলো যে এই পোল থেকে আমরা চিন্তা করতেছি। দেখেন এখানে অ্যাঙ্গেল একটু দেখায় আসি আপনাদের। আচ্ছা লঞ্জিটিউড বলছে আপনাকে যে ইস্টের দিকে এত ডিগ্রি আছে, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে এখানে এদিকে ইস্টটা দেওয়া, ডিরেকশন দেওয়া ঠিক হয়নি, আপনার যেটা উচিত ছিল সেটা হলো যে এই 50 ডিগ্রি 12 মিনিট ইস্ট। দ্যাট মিনস আপনি কি করবেন, এই জায়গা থেকে এটা এটা কি ডিরেকশন, এটা নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট। এ কোন দিকে থাকবে, এ হচ্ছে আমাদের 50 ডিগ্রি, মানে কি এটা একটু আগে হবে, এটা হচ্ছে কি একটু আগে আগে হবে। এই পয়েন্টটা কি আমাদের যারা ছেদ করছে এর জন্য ছিল 15 ডিগ্রি 12 মিনিট, অর্থাৎ এর পয়েন্ট হচ্ছে আমাদের যে এটা, এ হচ্ছে আমাদের এইটা, এ হচ্ছে এটা, আর 54 ডিগ্রি কোন দিকে হবে, আর একটু পরে হবে, এটা হবে, এটা হচ্ছে আমাদের কি বি। ট্রায়াঙ্গেল চিন্তা করি জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে, ট্রায়াঙ্গেল চিন্তা করলে জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের এই যে এই বরাবর আছে এ, এই বরাবর আছে আমাদের বি, আর এখানে আছে আমাদের বি। তাহলে আমি এটাকে সিমিলার চিন্তা করি, এদিকে চিন্তা করতেছি, আমরা ধরে নিচ্ছি ট্রায়াঙ্গেলের পি বি সমান এ, পি এ সমান বি, আমাকে চাইছে যে বি সমান কত। তাহলে আমরা কিভাবে বের করবো জিনিসটা, খুবই সিম্পল। আমরা ইনিশিয়ালি একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের স্ফেরিক্যাল যে ট্রায়াঙ্গেল এবিপি আছে, স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল যে এবিপি আছে, তার স্ফেরিক্যাল চিন্তা করি বি সমান কি লিখতে পারি, এই বি যেটা মানে এই বি এটা হচ্ছে কি 90 ডিগ্রি মাইনাস ল্যাটিটিউড অফ এ, অর্থাৎ আমরা ল্যাটিটিউড যদি মানে বি এর ডিসটেন্সটা বের করতে চাই, তাহলে কত হবে আমাদের এই ইকুয়েটর থেকে এটা কত, এটা যে 15 ডিগ্রি, এটা যদি 15 ডিগ্রি হয় তাহলে এই বি এর অ্যাঙ্গেলটা কি পেয়ে যাবো না, কারণ আমাদের এই রেসপেক্ট এটা রেসপেক্টে চিন্তা করতে হবে, ল্যাটিটিউড যে বের করতে চাই, এই বিটা তো বেশি ল্যাটিটিউড, তো এই এটাতে তো জানি 15 ডিগ্রি, তো এই টোটালটা তো 90, আমরা তো এখান থেকে কত জানি, এটা 90 জানি, 90 থেকে এটা বিয়োগ করলে আমাদের বি পেয়ে যাবো। সিমিলারলি 90 থেকে আমি এটা বিয়োগ করি তাহলে কি পেয়ে যাবো, 90 থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমরা বেরোল যেটা এ বা বিবি পেয়ে যাবো। আমার এ বের করা হয়ে গেল, বিবি বের করা হয়ে গেল। কেমনে বের করছি আবার বলি, আমাদের যেহেতু হচ্ছে যে এইটার আমি ল্যাটিটিউড জানি, তো ওভারঅল পুরোটা ল্যাটিটিউডটা কে থাকে, পুরোটা ল্যাটিটিউড তো 90 থাকে, 90 থেকে এটা বিয়োগ করলে আমাদের এই পুরো জিনিসটা পেয়ে যাবো। তো ট্রায়াঙ্গেলে আমি বি পেয়ে গেছি এবং কি এ পেয়ে গেছি। আচ্ছা একটু দেখি আমাদের যেটা বলতেছিলাম আর কি, বেসিক্যালি আমরা এ এবং বি এর পরিচয় বুঝলাম, কারণ হচ্ছে দেখুন আমরা ল্যাটিটিউড গুলো কি জানি, ল্যাটিটিউড গুলো ম্যাক্সিমাম কত হয়, এটা রেসপেক্টে চিন্তা করি, এই এই জায়গায় 90 হয়ে থাকে, আর এখানে হচ্ছে আমাদের 0। সিমিলারলি ল্যাটিটিউড গুলো এই নিচের দিকে হয় হচ্ছে নিচের দিকে 90 হয়ে থাকে, কারণ রেঞ্জ হচ্ছে আমাদের 90 থেকে 90, বাট আমরা একটা প্লাস 90 চিন্তা করি, মাইনাস 90 চিন্তা করতে বোঝার সুবিধা, বাট আমাদের নিচের দরকার নেই। আচ্ছা সহজ কথায় যেটা বলতেছিলাম, আমরা এ এবং বি বুঝলাম, এ ল্যাটিটিউড পাইছি হচ্ছে আমাদের এর মান কত 77 ডিগ্রি, আর বিটা কত পাইছি 75 ডিগ্রি। পি সমান কি, পি তার ছিল একটা অ্যাঙ্গেল, কার অ্যাঙ্গেল, এই যে এই টিভি অ্যাঙ্গেলটা, এটা কি বেসিক্যালি দুইটার
এই লংজিটিউড যেটা ছিল লংজিটিউডের ডিফারেন্সটা কি আমাদের পি। তো লংজিটিউড ডিফারেন্স কত আমাদের? দেখেন এই পিটা কি এই দুইটা অ্যাঙ্গেল যেহেতু জানি, এটা অ্যাঙ্গেল জানি, এটা অ্যাঙ্গেল জানি, এই মাঝের অ্যাঙ্গেলটা পেয়ে যাবো ডিফারেন্স করলেই। ডিফারেন্স করে দিলাম, পির মানটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের চাইছে যে শর্টেস্ট ডিস্টেন্স চাইছে, এ বি এর শর্টেস্ট ডিস্টেন্স, and বলছে কি শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন 2 points is the distance along the grid circle passing through the 2 points। মানে সহজ কথা শর্টেস্ট ডিস্টেন্স কোন হয়, মানে একটা স্ট্রেট লাইন ড্র করে দিলেই সেই ডিস্টেন্সটা দিলাম, সেটা হচ্ছে শর্ট ডিস্টেন্স। এখন আমাদের আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এবি যদি মেজার করতে চাই, তাহলে আমরা একটা সহজ কাজ করি। দেখেন বি এর অপোজিট, বি অ্যাঙ্গেলের অপোজিট বাহু হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল চিন্তা করি, এটা আমাদের পি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি। বি এর অপোজিট বাহু হচ্ছে এর অপোজিট বাহু হচ্ছে এ, বি এর অপোজিট বাহু ধরলাম পি। আচ্ছা, এখন ফর্মুলাতে হচ্ছে যে দেখেন ফর্মুলাতে আমাদের এই পিটা কিন্তু ছিল অ্যাঙ্গেল, ক্যাপিটাল পি ইজ অ্যাঙ্গেল, আর হিয়ার দিস ইজ স্মল পি। প্রত্যেকটা ক্যাপিটাল গুলো হচ্ছে অ্যাঙ্গেল, স্মল গুলো হচ্ছে আমাদের এই স্মল পি যেটা, এটা হচ্ছে বাহু। বাহু মিন্স এটা হচ্ছে আপনাদের এই ডিস্টেন্স বোঝাচ্ছে আর কি। ওরকম বহুত হবে না যেটা আমাদের স্ফেরিক্যাল, বাট এটা হচ্ছে ডিস্টেন্স বোঝাচ্ছে, আর বাকিগুলো হচ্ছে আমাদের ওই অ্যাঙ্গেল, ইন্টারনাল ক্লোজড অ্যাঙ্গেল। তো আমরা এই cos p সমান কি জানি, আমাদের একটু ফর্মুলা একটু মডিফাই করে এখান থেকে আসি। স্ফেরিক্যালের জন্য এগুলো সবগুলো কিন্তু অ্যাঙ্গেল, কারণ যেহেতু বুঝতে পারছেন cos আছে, তো cos থাকলে এখানে তো আসলে আমাদের যে তাদের ত্রিকোণ যে থাকে, তাহলে পরের অ্যাঙ্গেলটা অবশ্যই, পরের মানটা তো অবশ্যই অ্যাঙ্গেল হয়। উপস্থিতি সবগুলো এখানে অ্যাঙ্গেল। তো এখানে আমরা cos a চিন্তা করি, cos a যদি চিন্তা করি, তাহলে cos a সমান কি নিচে কি আসছে অপোজিট দুইটা sin b sin c, এর উপরে আসছে কি এই cos a minus cos b cos c। অর্থাৎ আপনি এই জিনিসটা এইভাবে মনে রাখতে পারেন, এটা আসলে যেভাবে আপনি মনে রাখতে সুবিধা হয়। এটা কিভাবে আমি যদি মনে রাখতাম হচ্ছে যে cos a যদি বের করতে চাই, আমি cos a বের করতে চাই, এর নিচে দিব হচ্ছে sin এর, বাকি দুটো থাকবে sin এর, আর উপরে আসতে হচ্ছে cos a minus cos b cos c। তাহলে আমি ফর্মুলা থেকে এখান থেকে লিখতে পারি, আমার আলটিমেট বের করতে হবে হচ্ছে এই যে এটা। তাহলে আমি cos p সমান কি লিখতে পারি, এই cos p এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল cos p, নিচে আসবে sin b। একটু দেখাই, একটু আমাদের আগেরটা মতো যদি করতে চাই, এখানে কি আসবে, আমি লিখি যে এই cos p সমান কি এটা কথা, নিচে আসবে sin b sin a, এই cos p সমান sin b sin a, উপরে আসবে কি এই cos small p cos p minus cos p। এখান থেকে যদি সবগুলো ভ্যালু বসাই, আমি এর ভ্যালু জানি, বি এর ভ্যালু জানি, পি এর ভ্যালু জানি, স্মল পি এর ভ্যালু আমি জানি না। স্মল পি কোনটা, স্মল পি হচ্ছে আমি এই এ বি সমান স্মল পি ধরে নিয়েছি, সেই যে স্মল পি যেটা পাচ্ছি এটা হচ্ছে এ বি। এ বি যেটা পাচ্ছি এটা কি পাচ্ছি, পাচ্ছি হচ্ছে আমাদের একটা অ্যাঙ্গেল পাচ্ছি। এখন আমরা ডিসটেন্স বের করতে চাচ্ছি, আমরা এবার অ্যাঙ্গেল বের করলাম, ডিসটেন্স বের করতে চাইলে আমরা কি জানি, এখানে তো হচ্ছে যে এর ডিসটেন্স যদি বের করতে চাই, এর ভিতরটা আর্ক ডিসটেন্স। তো আমাদের এবি সমান কি বলবো, আমরা এফ ইকুয়ালটা জানি হচ্ছে আর থিটা। এফ ইকুয়ালটা হচ্ছে আর থিটা থেকে আমাদের কি পেয়ে যাবে, এই এবি এর ডিসটেন্স পেয়ে যাবে। আরটা কি, আরটা হচ্ছে আমাদের এখানে পৃথিবীর রেডিয়াস 6370 কিলোমিটার বা 6400 কিলোমিটার ইউজিটা ইউজ করে। আপনাদের এখানে পরীক্ষা কোশ্চেনে বলে দেওয়া ছিল 6370 কিলোমিটার, তাই 6370 ইউজ করে। আপনাদের 6400 পাওয়া থাকে, তাহলে আপনি হচ্ছে এই রেডিয়াসটা, মানে রেডিয়াস অফ আর্থ কত ইউজ করবেন, তখন 6400 ইউজ করবেন। আর এই সেন্ট্রাল অ্যাঙ্গেল যেটা আছে থিটা, এই থিটা আছে এই এবির পি অ্যাঙ্গেল যেটা আছে, তো সেটাতে আমি বের করতে চাই। আমার থিটা তো আছে 4 ডিগ্রি 7 মিনিট পাইছি, সেটাকে আমার কাজ হবে কি, সেটাকে কাজ হবে আমার 180 তে ভাগ করে রেডিয়ানে নিয়ে যাওয়া। রেডিয়ানে নিয়ে গেলে আমি আসিকাল আর থিটা দ্বারা হচ্ছে এই এবি এর ডিসটেন্স আমি বের করে নিতে পারবো। দিস অল অ্যাবাউট আপনাদের হচ্ছে রেকর্ডিং, আপনাদের এই টপিকের
হোপফুলি আপনারা ভালো দেখবেন। আর আপনাদের যাবতীয় কোয়েশ্চেন আনসার প্রোগ্রামে হচ্ছে যে আপনাদের